আসসালামু আলাইকুম, আমি মিলাদুন নবী রিয়াদ আবার আসছি আপনাদের সামনে। আমরা আজকে আসছি জটিল সংখ্যা নিয়ে কথা বলতে। জটিল সংখ্যাকে কিভাবে কম সময়ের মধ্যে আমরা রিভাইজ দিব বিভিন্ন ভার্সিটির জন্য তা আমরা দেখব ইনশাআল্লাহ। তুমি যদি এই জটিল সংখ্যার ব্যাপারটা দেখো এবং আমরা যেভাবে কাজ করতে বলি সেই জায়গাগুলো দেখো এবং যে প্রবলেমগুলো করাই সেই প্রবলেমগুলো দেখো, তাহলে দেখা যাবে যে তোমাদের সামনে যে পরীক্ষা আছে এগ্রি ক্লাস্টার, রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং হচ্ছে জেএসটি ভর্তি পরীক্ষা সবগুলো ইনশাআল্লাহ কমপ্লিট হবে। এবং কি যে এই প্রবলেমগুলো নিয়ে যারা হচ্ছে ফার্স্ট টাইমে আছো বা সেকেন্ড টাইমে অন্য কোথাও পরীক্ষা দিবা বা যারা এইচএসসিতেও আছো তারা হচ্ছে ইনশাআল্লাহ হচ্ছে তোমরা এইচএসসি পর্যন্ত কভার করতে পারবা। এমসিকিউগুলো বিশেষ করে আমরা দেখাবো যে এমসিকিউগুলো কিভাবে হচ্ছে বেসিকের সহায়তা নিয়ে উইদাউট শর্টকাট আমরা চিন্তা করে নর্মালি চিন্তা করে কিভাবে হচ্ছে আমরা কম সময়ের মধ্যে সলভ করতে পারি। এবং আমাদের এই এমসিকিউগুলোকে আমরা চেষ্টা করব যে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে সলভ করার জন্য ইনশাআল্লাহ। তাহলে জটিল সংখ্যা, প্রথমটা হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যা আসলে আমরা প্রথমে ধারণা সম্পর্কে জানবো। জটিল সংখ্যাটা আসলে কি? এটাকে সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয়। এখানে এ প্লাস আইবি, এইখানে দুইটা পার্ট থাকে। জটিল সংখ্যার পার্ট থাকে হচ্ছে দুইটা। একটা হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে বাস্তব অংশ, বাস্তব অংশ বা রিয়াল পার্ট, হ্যাঁ। আর এটা হচ্ছে আই, আই যেটা আছে আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার, দ্যাট মিন্স কাল্পনিক অংশ। তাহলে বিটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ, কাল্পনিক অংশ, ঠিক আছে, কাল্পনিক অংশ। তাহলে প্রথমে ফার্স্ট আমাদের চিন্তা হবে যে আসলে আমরা জটিল সংখ্যা চিনবো কেমন করে। জটিল সংখ্যা চেনার উপায়টা হচ্ছে কি, আমাদের দুটো অংশ থাকবে, একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে কাল্পনিক অংশ। যদি আমরা এটা বুঝতে পারি তাহলে দেখবেন যে অনেক সুন্দরভাবে আপনার অনেক কিছু হয়ে যাচ্ছে। তাহলে বলেন আপনারা বুঝতে পারছেন কিনা। দেন আমরা আসবো যেমন হচ্ছে যে দেখি, যেমন হচ্ছে যে জেড সমান হচ্ছে আমাদের কাছে আছে 1 + 2y, 1 + 2y, এই 1 + 2y আছে। তাহলে আমরা কিভাবে এটা বুঝবো? তাহলে আমাদের বাস্তব অংশ হচ্ছে 1 আর জটিল অংশ হচ্ছে কত, মানে কাল্পনিক অংশ হচ্ছে কত, 2। দেখো এই যে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ মিলেই হচ্ছে আমাদের কি জটিল সংখ্যা। আচ্ছা দেন তাহলে আমরা জটিল সংখ্যা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, এক নাম্বার আমরা শিখে ফেললাম যে জটিল সংখ্যা কিভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করতে হয়। তাহলে এবার দ্বিতীয়তে যদি আমরা আসি, দ্বিতীয়তে হচ্ছে আমরা কি শিখব, মাথায় রাখতে হবে যে আমরা শিখবো যে হচ্ছে ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে হচ্ছে তোমার জটিল সংখ্যাকে প্রকাশ করা হয়। ডায়াগ্রাম বলতে আমরা জানি যে এক্স এবং ওয়াই এর মান, তাহলে এটাকে কিন্তু a + ib আকারে যেমন প্রকাশ করা হয় তেমনি কিন্তু x + iy আকারেও প্রকাশ করা হয়। দ্যাট মিন্স এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের 1, হচ্ছে 2, অর্থাৎ 1, 2 যদি আমি এভাবে চিন্তা করি, ঠিক আছে, তাহলে 1, 2 অর্থাৎ তুমি দেখো যে ডায়াগ্রামের মাধ্যমে তুমি কি করতে পারবা, প্রকাশ করতে পারবা। প্রথম পার্ট হচ্ছে এটা। এবার আমরা দেখব যে অনুবন্ধী জটিল সংখ্যা কেমনে হয়। আসলে অনুবন্ধীর ব্যাপারটা হচ্ছে a + ib যেমন আছে, তোমার z বার থাকবে তা হবে a - ib, অর্থাৎ কি করতে হবে ভাইয়া, করতে হবে যে কাল্পনিক সংখ্যা, মাথায় রাখবা কিভাবে হচ্ছে অনুবন্ধীটা বের করবা। অনুবন্ধী বের করার ব্যাপারটা হচ্ছে যে ইমাজিনারি যে পার্টটা আছে অর্থাৎ কাল্পনিক অংশের সামনে চিহ্নটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে কি বুঝলাম, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে আসলে আমাদের কিভাবে বের করে, তাই না। যেমন হচ্ছে যে z সমান যদি আমি ধরি যে হচ্ছে 2 + 3i, তাহলে z বার হচ্ছে কি হবে 2 - 3i হবে। এই জায়গাটা বুঝতে হবে। বলো তো বুঝছো কিনা, আই থিঙ্ক সবার বোঝার কথা। দেন আসি আমাদের সবথেকে বড় পার্ট যে হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়। এখানে আমরা অ্যাড করে দিব আই, মডুলাস অ্যান্ড আর্গুমেন্ট। তাহলে এই জায়গাগুলো প্রথমে আই সম্পর্কে, আই মানে হচ্ছে ইমাজিনারি, এই ইমাজিনারি নাম্বার, এটা জানতে হবে। তো এই নাম্বারটা হচ্ছে অ্যাকচুয়ালি আই সমান এটাকে আমরা বলি √(-1), এই ব্যাপারটা আমাদের জানতে হবে। তাহলে এখানে আমরা কি কি জানতে পারবো, যেমন আমি যদি বলি যেমন হচ্ছে যে আই এর উপর যদি স্কোয়ার দেই তাহলে হয় -1, আই এর উপর যদি কিউব দেওয়া হয় তাহলে কি হয় i² আর i, দ্যাট মিন্স i² মানে হচ্ছে -1 আর এটা মানে হচ্ছে -1। তাহলে কি হচ্ছে বলো তো, যে দিন শেষে হচ্ছে কি i, তাহলে হচ্ছে কি যে আমাদের -i, ওকে। তারপর i⁴ করলে কি হয় i², দ্যাট মিন্স কি হচ্ছে এটা -1 গুণন -1, দ্যাট মিন্স কত হচ্ছে 1। তাহলে আমি কি জানলাম এখানে আমি লিখবো। দেখো প্রথমে হচ্ছে i মানে হচ্ছে -1, i² মানে হচ্ছে কত -1, √(-1) এটা, i³ মানে হচ্ছে কি -i, i⁴ মানে হচ্ছে
i⁴ মানে হচ্ছে 1, হ্যাঁ? তাহলে এটা বুঝতে হবে। এখন আসি আই নিয়ে যেহেতু কথা বলতেছি, এখানে চারটা জিনিস জানলাম, ভালো করে মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যদি ধারা দেখো, চারটা যদি ধারা থাকে অর্থাৎ i² i³ i⁴, তাহলে শূন্য হবে। তাহলে দেখো কেমনে শূন্য হচ্ছে, এই যে +1 -1 শূন্য হয়ে যাবে, -i আর এটা তো i শূন্য হয়ে যাবে। তাহলে কি বললাম যে ধারা যদি থাকে, আই এর ক্ষেত্রে কি দেখো ধারা যদি থাকে চারটা, i² i³ i⁴ যদি থাকে, তাহলে কি বুঝবো আমরা? তাহলে বুঝবো যে তার ধারার যোগফল কি হবে? শূন্য হবে। এই জায়গাগুলো লিখে নিবা, সবাই হচ্ছে লিখে নিবা যে i² i³ i⁴, অর্থাৎ এরকম যদি হয় তাহলে কি হবে? শূন্য হবে, ঠিক আছে? আর ক্রমিক পূর্ণ সংখ্যা এগুলো কিন্তু ক্রমিক যদি হয়, ক্রমিক মানে একটার পর একটা যদি থাকে, চারটা থাকে, তাহলে শূন্য হবে। 1 2 নম্বর আর কি জানলাম ভাইয়া? দেখো যে টু দি পাওয়ার 4 করলে কত হয়? 1 হয়। অর্থাৎ তোমাকে যদি এখন কি করে যে এখানে মনে করো যে i টু দি পাওয়ার দিছে যে তোমাকে একটা সংখ্যা দিল যে 49, i টু দি পাওয়ার 49 এর মান কত? i টু দি পাওয়ার 49 এর মান কত? তাহলে তুমি কি করবা? i টু দি পাওয়ার 49 এর জায়গায় কি করবা? তুমি কাজ করবে 4 দ্বারা ভাগ করবা। 4 দ্বারা ভাগ করবা, 4 দ্বারা ভাগ করে দেখবা যে হচ্ছে যে কি আছে, যে 4 ভাগফল মানে ভাগশেষটা কত, ভাগশেষটা লিখতে হবে শুধু। 4 12 48, দেখো আর কত থাকে? 1 থাকে, শুধু 1। তাহলে দ্যাট মিনস আই হবে অ্যান্সার এটা, ঠিক আছে? তারপর ভাইয়া এখন যদি ঋণাত্মক থাকতো, এটা যদি ঋণাত্মক থাকতো যে ঋণাত্মক 72 এরকম, তাহলে আগে সুন্দর করে সাজাবা, আমরা জানি এগুলা। i টু দি পাওয়ার কত? 72। তাহলে দেখো তো 4 দ্বারা যদি মিলে যায় তাহলে 1 হবে অ্যান্সার। তাহলে মিলতেছে কি? 4 10 দেখো 4, আমরা জানি 4 15 60, হ্যাঁ 4 15 60, তারপর 4 16 হচ্ছে তোমার কত হবে? 64 হবে, 4 17 কত হবে? 68 হবে, 4 18 কিন্তু 72। দ্যাট মিনস এটা কত হবে? নিচে কিন্তু 1 হবে। অর্থাৎ আমরা যদি দেখি 4 দ্বারা একদম মিলে যাচ্ছে, অর্থাৎ ভাগ শেষ থাকে না, তাহলে কিন্তু 1 হবে অ্যান্সার। এটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা ভাইয়া যদি কোনো নাম্বার দেওয়া থাকে, যদি মনে করেন যে এখানে নাম্বার দেওয়া আছে আই এর উপর, মনে করো যে 2000, মনে করো 2025, তাই না? এরকম দেওয়া আছে, আমরা কিভাবে কাজ করব? সো এখানে দুইটা অপশন থাকে। একটা হচ্ছে যে লাস্ট ডিজিটটা হচ্ছে লাস্ট দুইটা ডিজিট নিয়ে কাজ করতে হবে। 25 আছে, 4 6 24, তাহলে আই অ্যান্সার হবে, ঠিক আছে? এই যে 6 4 6 24 মিলে যাচ্ছে, তো ভাগশেষ থাকছে একটাই লিখতে হবে, i টু দি পাওয়ার 1, দ্যাট মিনস আই, শেষ। তাহলে বলো তো আই এর যে ব্যাপারটা আমরা এটা বুঝতে পারছি কিনা? আচ্ছা যদি এটা বুঝতে পারেন তাহলে আপনাকে আর কিছু কথা বলি, যেমন হচ্ছে আমরা নর্মালি যদি চিন্তা করি, যেমন আই ইনভার্স কত? আই ইনভার্স অনেকে এই জায়গাগুলো যদি আপনার মনে থাকে তাহলে দেখবেন অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে? কারণ ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আমরা যখন সলভ করব দেখবেন যে ওই জায়গাগুলোতে আই ইনভার্স প্রচুর পরিমাণে আসে। তা আই ইনভার্স থাকলে কি হয় বলতো? 1 কি হয় বলতো? আই হয়। তা আমরা জানি 1 মানে কি বলতো বাবা? i টু দি পাওয়ার 4, আর i তো i থাকলো, তাহলে দেখো তো i কিউব হচ্ছে না? i কিউব হচ্ছে না? i কিউব, তাহলে i কিউব মানে আবার কি বলতো? মাইনাস i, ঠিক আছে? তা কথা হচ্ছে যে আই ইনভার্স যদি আমি দেখি তাহলে আমি ডিরেক্ট i কিউব লিখতে পারবো, আবার মাইনাস iও লিখতে পারবো। বুঝতে পারছি কিনা বলো তো? এটা বলো তো বুঝতেই পারছি কিনা? যে পুরো সিস্টেমটা দেখবা যে আমি কিভাবে বের করছি। তুমি যদি এটা দেখো তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবা। এবার দেখবো যে মডুলাস এবং হচ্ছে আর্গুমেন্ট। মডুলাসের ব্যাপারটা দেখবো, যেমন হচ্ছে তোমাকে মডুলাস যদি বের করতে বলে, মডুলাসে জানতে হবে। মডুলাসের আগে তোমাকে কয়েকটা ব্যাপার আমি যদি বলি যে মডুলাস কাজ করে কেমনে, যেমন ধর্ম কিছু আছে, যেমন হচ্ছে মডুলাস Z1 গুণন হচ্ছে Z2, তাহলে কি হবে? মডুলাস Z1 Z2, অর্থাৎ যেমন থাকবে তেমনই, হ্যাঁ? যদি ভাগ থাকে তাহলে ভাগই হবে, হ্যাঁ? ভাগ থাকলে সরি ভাগ থাকলে ভাগই হবে, একদম ভাগ থাকলে ভাগ হবে, গুণ থাকলে গুণ হবে। মডুলাসে কোনো চেঞ্জ নাই। আর মডুলাসের ব্যাপারটা আপনাকে বলি, মডুলাসের ব্যাপারটা যে মডুলাস মনে করেন z সমান আছে x প্লাস iy, হ্যাঁ iy আছে, তাহলে মডুলাস এরকম করেও লেখা যায় বা হচ্ছে মড z, হ্যাঁ এভাবে লেখা যায়। তাহলে কি হবে অ্যাকচুয়ালি মাথা রাখতে হবে যে বাস্তব অংশের সহগের উপর বর্গ প্লাস হচ্ছে কাল্পনিক অংশের সহগের উপর বর্গ, তারপর হচ্ছে রুট করতে হবে, ঠিক আছে? এটা যদি বুঝতে পারি, নর্মাল বেসিকটা আগে বুঝতে হবে, তারপর কাজ করতে হবে। যে আমরা এটা বুঝতে পারি, আই থিঙ্ক মডুলাস সবার কাছে ক্লিয়ার হবে। যেমন দেখো, যেমন হচ্ছে আমার কাছে z সমান আছে i প্লাস 2i, হ্যাঁ সরি i প্লাস i না সরি 1 প্লাস 2i আছে, তাহলে এটার মডুলাস কত হবে? মডুলাস কত হবে বলো তো? যে 1 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার, 2 এর 4 একে 5, রুট 5, হ্যাঁ রুট 5। খুব ইজিলি তুমি বের করতে পারবা। যেমন হচ্ছে যেটা আবার যদি দেখি যে 3 মাইনাস 3i যদি থাকে তাহলে কি হবে? মডুলাস, তাহলে z সমান কি হবে? রুট ওভার 3 স্কোয়ার প্লাস
মাইনাস থ্রির উপর স্কোয়ার। হ্যাঁ, কারণ দেখো এটা কিন্তু মাথায় রাখতে হবে ওয়াই এর সহ কিন্তু -3, তাহলে কত হচ্ছে 3 × 9, 3 × 9, তাহলে কত হচ্ছে 18। এই 18কে কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, 9 × 2 = 18, অর্থাৎ 3√2 হবে। হ্যাঁ, 3√2 হবে। বলো বুঝছো কিনা? নর্মাল একদম, আই থিঙ্ক সবার বোঝার কথা। যদি আমরা এটা বুঝতে পারি তাহলে মডুলাসের পার্টটা আমাদের শেষ। আর মডুলাসের ধর্মটা বুঝতে হবে যে গুণ থাকলে গুণ করতে হবে, ভাগ থাকলে ভাগ, মানে ভাগ অবস্থায় থাকলে ভাগের মতো অবস্থায়, দেখো মডুলাস Z1 Z2 থাকলে উপরেও ভাগ হয়, উপরে মডুলাস আলাদা করে হবে, নিচে আলাদা করে হবে। গুণ থাকলে আলাদা আলাদা করেই হবে, ঠিক আছে, আলাদা আলাদা করেই হবে। আচ্ছা, এবার আসি আর্গুমেন্টের ব্যাপারটাতে। তাহলে দেখো জটিল সংখ্যা প্রকাশ, ডায়াগ্রাম, অনুবন্ধী, আই, মডুলাস, আর্গুমেন্ট। এবার আসবো আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে কিন্তু কোণ। আগে বুঝতে হবে যে আর্গুমেন্ট মানে কি। আর্গুমেন্ট মানে হচ্ছে কোণ। হ্যাঁ, কোণ। এখন আসি যে কোণের ব্যাপারটা আপনাকে ক্লিয়ার করে দিই। প্রথমে দেখো যে এই জায়গাটা বুঝতে হবে। এই জায়গাটা যদি বুঝো, যত দ্রুত বুঝবা তত দ্রুত তোমার কাছে ইজি হবে। দেখো ভাইয়া, প্রথমে হচ্ছে 1 + 2y আছে, রাইট? আমি তোমাকে লেখাই কয়েকটা, তারপর আমাকে বলবা -1 + 2y, তারপর হচ্ছে কি -1i 2i, z সমান হচ্ছে 1 - 2i। এইখানে কিন্তু চারটা দেখো এইরকম করে থাকতে পারে। দ্যাট মিনস তুমি বুঝবা যে আমরা বলছিলাম যে ডায়াগ্রামের মাধ্যমে জটিল সংখ্যাকে প্রকাশ করা যায়। 1 + 2i, দ্যাট মিনস কি বলো তো? আমরা জানি x, এটা y, তাহলে কি হচ্ছে 1, 2। এটা মানে কি? এটা মানে হচ্ছে -1, 2। আর এটা মানে কি? এটা মানে হচ্ছে -1, হচ্ছে -2। আর এটা মানে কি বলো তো? যে 1, হচ্ছে -2। এইটা আসলে কি বোঝাচ্ছে? এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের হচ্ছে চতুর্ভাগ। অর্থাৎ আমরা সরলরেখা যারা করছি, আমার মনে হচ্ছে সরলরেখার এটা সেম পার্ট, তুমি কোনো চেঞ্জই করবা না। মাথায় রাখবা যে ওখানেও কিন্তু তোমার দুইটা কোণ আমরা নিতাম, একটা ঘড়ি কাঁটার বিপরীত দিয়ে নিতাম, একটা ঘড়ি কাঁটার দিকে নিতাম। তা আমরা ঘড়ি কাঁটার বিপরীতটাকে আমরা যেহেতু প্লাস ধরি, তাহলে প্লাসটা নিয়ে আমরা কাজ করব, মাইনাসটা হচ্ছে শিখে রাখবো, ইজি হয়ে যাবে। তা দেখো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এটা তাহলে আমরা জানি তো কোনগুলো কেমনে বের করে। কোনগুলো আই থিঙ্ক যারা সরলরেখায় করছো তাদের জন্য ইজি। যেমন আমি তোমাকে বলি যে এখানে চতুর্ভাগের ব্যাপারটা, তো এটা হচ্ছে প্লাস প্লাস, এটা অল আর প্লাস জানি, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা কি বলতো মাইনাস মাইনাস, আর এটা কি বলতো প্লাস মাইনাস। তো এখানে আর্গুমেন্ট বা জেড কেমনে বের করে? এটা ট্যান ইনভার্স হচ্ছে কি হয় বলতো? ট্যান ইনভার্স হচ্ছে কি হয় যে আমরা জানি y ভাগ x হয়। এখানে কি হয় বলতো? পাই মাইনাস ট্যান ইনভার্স y ভাগ x হয়। এখানে কি হয় যে পাই প্লাস ট্যান ইনভার্স y ভাগ x হয়। আর এখানে কি হয়? এখানে দুইটা হয়, প্রত্যেকটাতেই দুইটা হয় অ্যাকচুয়ালি, কিন্তু আমরা এটাতে দুইটা ইউজ হয় ইউজুয়ালি, বুঝছো? দুইটা ইউজুয়ালি ইউজ হয়, এটা একটা, আর একটা হচ্ছে কি বলতো ঘড়ি কাঁটার দিকে হচ্ছে এটা একটা। আচ্ছা, আই থিঙ্ক এটা সরলরেখা যারা যেভাবে করছো ভাইয়া, সরলরেখাটাই পড়বা তুমি, তোমার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। আবার আমি আপনাকে বলি যে এই জায়গাগুলো ভালো করে একটু বুঝতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে আর্গুমেন্ট জানার আগে তোমাকে কি করতে হবে? যে জটিল সংখ্যা যে আকারটা আছে সেটাকে তুমি আগে ডায়াগ্রাম চিন্তা করে চতুর্ভাগ যেন বসাইতে পারো। যেমন এটা আমি দেখবে প্লাস প্লাস, আচ্ছা এটা প্রথম চতুর্ভাগ, এটা মাইনাস প্লাস, এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় চতুর্ভাগ, মাইনাস মাইনাস এটা হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগ, প্লাস মাইনাস এটা আমার চতুর্থ চতুর্ভাগ। এটা যেন আমি দেখে বুঝতে পারি, মানে এরকম করে লিখতে হবে এমনটা না, তুমি যেন দেখেই বুঝতে পারো, এই জন্য আমি বোঝাই দিছি। আচ্ছা, তারপর কাজ কি? এবার আসি আর্গুমেন্ট। আর্গুমেন্টের কিছু সাধারণ ধর্ম আছে, এগুলো বুঝতে হবে। আর্গুমেন্টের সাধারণ ধর্মটা কি একটু দেখো, তাহলে বুঝতে পারবা। আর্গুমেন্টের সাধারণ ধর্মটা হচ্ছে এরকম, আর্গুমেন্ট কিন্তু লগের মতো কাজ করে। লগে কেমন হয় বলো তো? লগে হয় কোণ হলে কি হয়? যোগ আকারে প্রকাশ হয়। তো সেম ভাবে হবে আর্গুমেন্ট z1 প্লাস হচ্ছে আর্গুমেন্ট z2, ঠিক আছে? আর আর্গুমেন্ট হচ্ছে কি হয় বলতো? z1 ভাগ হচ্ছে কি z2 যদি হয়, তাহলে কিরকম হবে? আর্গুমেন্ট z1 মাইনাস হচ্ছে আর্গুমেন্ট z2। আমরা জানি লগের ক্ষেত্রে কি হয়, যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হয়, আর গুণ থাকলে হয় যোগ হয়। এটা আসলে জানার কথা সবার, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আর মাথায় রাখবে যদি পাওয়ার থাকে কখনো, পাওয়ারটা কিন্তু সামনে আসবে, কারণ আমরা লগের কথা বলি না, এই যে মনে আছে অনেকে যদি লগের কথা বলতেছি, এই যে লগে অনেকে জানে কিনা যে এম আর যদি থাকে তাহলে আর লগ এম হয়, এটা কি জানা আছে সবার? তাই আমি যদি এরকম কোনো দেখি যে পাওয়ারে আছে, তাহলে পাওয়ারটাকে আমি কি সামনে আনতে পারবো, যেহেতু লগের মতো আর্গুমেন্ট কাজ করে। দেখো তো লগের মতো কাজ করতেছে না, তাহলে এখানে পাওয়ার যদি আসে তাহলে সেম ভাবেই কাজ করবে, এটা বুঝতে হবে ভাইয়া। এখন আসি নর্মালি তোমাকে কিছু জিনিস দেখাই, যেমন হচ্ছে প্রথমে আসি আমি কিছু প্র্যাকটিস করাবো। দেখো প্রথমে হচ্ছে জেড সমান হচ্ছে কি আছে, যেমন হচ্ছে আমি যদি নর্মালি চিন্তা করি যে হচ্ছে 1 প্লাস √3i, হ্যাঁ √3i আছে। তোমার এটা আর্গুমেন্ট কত? তাহলে আর্গুমেন্ট অফ কি লিখবো? জেড লিখবো। জেড লিখে আগে প্রথমে দেখবো যে এটা কোন চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ, তাহলে কি লিখবো? যে ট্যান ইনভার্স কি হবে? ট্যান ইনভার্স y ভাগ z, অর্থাৎ √3
বাই হচ্ছে 1, তাহলে কি হচ্ছে এটা কত 60 ডিগ্রির মান, 60 মান 60 ডিগ্রি চলে আসলো আমার। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা যদি আমার মাইনাস হইতো তাহলে আমি কি করতাম, মাইনাস হলে আমি কোন চতুর্ভাগ নিতাম, অবশ্যই চতুর্থ চতুর্ভাগ। তাহলে আমাকে অ্যান্সারটা এই যে মাইনাস দিয়ে আমি করতে পারতাম, মাইনাস কত পাই/3, অর হচ্ছে কি বলতাম যে টোয়াইস পাই মাইনাস π/3, দ্যাট মিনস হচ্ছে 6, 5π/6 হইতো। ওকে, আচ্ছা তারপর হচ্ছে কি এখানে এরকম করলাম, আচ্ছা বুঝলাম। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি মনে করেন এরকম হইলো যে আপনার -1 প্লাস আবার হচ্ছে এর উপর কিউব হইলো কিউব দেওয়া আছে, এরকম দেওয়া আছে। ভাই এরকম হলে আমি কিভাবে কাজ করব? এরকম হলে আমার কাজ হবে কি, এরকম হলে আমাকে কাজ করতে হবে কি, আগে হচ্ছে কি করতে হবে, আমাকে যখন আমি আর্গুমেন্ট বের করব, অর্থাৎ আর্গুমেন্ট z বের করব, তখন আমাকে কি করতে হবে, 3টাকে সামনে নিতে হবে। আর কি করব, তাহলে এটা কোন চতুর্ভাগ বলো, আগে বলো কোন চতুর্ভাগ। চতুর্ভাগ হচ্ছে আমাদের কোন চতুর্ভাগ, সেকেন্ড চতুর্ভাগ। তো সেকেন্ড চতুর্ভাগে হয় কি রকম, আমরা জানি যে পাই মাইনাস কি হয়, ট্যান ইনভার্স কি হবে যে y আর নিচে হচ্ছে 1, রাইট? এটা তো হয়, অ্যাকচুয়ালি হয় কি এটা কিনা, আচ্ছা এটা হয়, এই সামনে 3টা রাখতে হবে। কারণ আমি কি বলছিলাম বলো তো, আমি এটাই বলছিলাম যে তোমাকে যে কাজটা করতে হবে, যে আমরা জানি যে লগের ক্ষেত্রে যেমন হয়, লগের ক্ষেত্রে পাওয়ারে থাকলে সেটা সামনে আসে, ঠিক তেমনিভাবে হবে। তাহলে আচ্ছা যদি এরকম করে আসে তাহলে দেখো মানটা কত আসতেছে, 10/60, দ্যাট মিনস হচ্ছে পাই/, কত হচ্ছে 3 আসতেছে, রাইট? তাহলে কত হচ্ছে 3 × 3π, টোয়াইস পাই/3, কাটাকাটি করলে টোয়াইস পাই হচ্ছে। দেখো এটা বুঝতো কিনা, এটা আমাকে ভালো করে বুঝতে হবে যে ভাইয়া এটা বুঝতে পারছি কিনা। আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন খুব সুন্দরভাবে, যেভাবে দেখাইলাম পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো তাহলে মডুলাস আর্গুমেন্ট, অর্থাৎ আমরা যে 3টা টপিক লিখছি, জটিল সংখ্যা প্রকাশ, ডায়াগ্রাম অনুবন্ধী, মডুলাস আর্গুমেন্ট, এগুলো আপনারা জানতে পারছেন। এখন সব থেকে আরেকটা ব্যাপার এখান থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তা হচ্ছে a প্লাস আইবি আকারে প্রকাশ, a প্লাস আইবি আকারে প্রকাশ। হ্যাঁ, a প্লাস আইবি আকারে প্রকাশ। তাহলে a প্লাস আইবি আকারে তুমি প্রকাশ করবা কেমন করে? যেমন আমি তোমাকে বলি যে z সমান হচ্ছে তোমার এরকম দিছে, যে হচ্ছে উপরে দিছে 3 + 2i, নিচে হচ্ছে 5 - 7i, হ্যাঁ এরকম দিচ্ছে। এখন a প্লাস আইবি আকারে প্রকাশ করবা কেমন? অনেকগুলো শর্টকাট আছে, তুমি নিজে করতে পারো। হ্যাঁ, তা অনেকগুলো প্রসেস আছে, সেই প্রসেসে আমরা হচ্ছে দেখাইতে পারি। প্রথম কথা হচ্ছে যে কাজটা করতে হবে, নর্মালি যে কাজটা করতে হয় একদম ফর্মাল নিয়ম থেকে একদম শর্টকাটে আমি যাই। তা প্রথমে ফর্মাল নিয়মে আসি, যে ফর্মাল নিয়মে কি বলে, ফর্মাল নিয়ম বলে যে নিচে যেটা থাকবে, হরে যেটা থাকবে তার অনুবন্ধী দ্বারা গুণ করতে হয় উপরে নিচে। তাহলে 5 - 7i এর হচ্ছে তোমার কি হবে, অনুবন্ধী কি হবে, 5 + 7i। ওকে, তাহলে 5 + 7i উপরেও দিতে হবে কিনা, 5 + 7i। ওকে, দেন কাজ হবে কি, যে আমাকে গুণ করতে হবে। তাহলে দেখো নিচে কি হচ্ছে বাপ, দেখো তো a + b, a - b, দ্যাট মিনস a² - b², তাহলে -b², দ্যাট মিনস কি বলো তো, 7i এর উপর স্কোয়ার। আচ্ছা, তা উপরে গুণ করলে কত হচ্ছে, 3 × 5 = 15, তারপর হচ্ছে 3 × 7 = 21i, 5 × 2 = 10i, আর হচ্ছে 7 × 2 = 14i², মানে কি -14, বুঝছো? আচ্ছা তাহলে কি হচ্ছে 15, তাহলে কত হচ্ছে দেখো তো, 15 থেকে 14 বাদ দিলে হচ্ছে 1, আর 20 আর 10 কত হচ্ছে 31i হচ্ছে। আর নিচে কি হচ্ছে 5 × 10 = 5 × 5 = 25, আর 7 × 7 = 49i², তাহলে হচ্ছে কি i² মান -1, -1 প্লাস, তাহলে 7 × 7 = 49। তাহলে কি হচ্ছে বাপ, দেখো তো যে কি হচ্ছে, যে 1 + 31i ভাগ কত, দেখো 4 × 2 = 6, 74, 74। তাহলে দেখো তো কি হচ্ছে বাপ, 1/74 প্লাস 31/74i। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের a, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বি। এটা কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম। এখন আসি শর্টকাটে ভাইয়া কিভাবে করবো, আমি কি এত টাইম আমার কাছে আছে? না ভাইয়া, এটা হচ্ছে যারা এইচএসসি যাদের চিন্তা ভাবনা আছে তারা কিন্তু এভাবে হচ্ছে বের করবা, অর্থাৎ a প্লাস আইবি আকারে প্রকাশ আমরা কিন্তু এভাবেই করব। এভাবে যদি করতে পারো তাহলে দেখবে যে খুব সুন্দরভাবে তোমার হচ্ছে তুমি 2 মার্ক পেয়ে যাচ্ছ। আচ্ছা এবার আসি যে আমি ভাইয়া এটা এমসিকিউতে কি করব, এমসিকিউতে যখন আসবে তখন আমি কিভাবে করব। এমসিকিউতে যখন আসবে তখন তোমার প্ল্যানটা এরকম হবে যে আমি যখন এটা এআইবি প্লাস প্রকাশ করতে যাব তখন আমার ডিরেক্ট হবে এরকম করে। দেখো প্রথম যে কাজটা করবা, প্রথম কাজ 2টা অংশ করে নিবা। হ্যাঁ, 2টা অংশ করে নিছো। এখন আসি প্রথমে হচ্ছে হরের পার্টটা। তাহলে হরের পার্টটা তুমি মিলাবা কেমন করে, ভাই হরের পার্টটা আমি নিব কেমন করে? তাই হরের পার্টটা যদি তুমি নিতে চাও তোমাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে, দেখো ভালো করে চিন্তা করবা, দেখো উপরে নিচে দিয়ে গুণ করবা, 3 × 5 = 15, রাইট?
কি বলো তো? আচ্ছা, বা এরকমও করতে পারো যে নিচে যেটা থাকবে সেটার উপর বর্গ করবা। 5 5 25, 7 7 49, 25 আর 49 এর উপর বর্গ করলে কত হয়, মানে 5 5 25 মাইনাস 7 এর উপর স্কয়ার করলে কত হয় 49, তাহলে 49 আর 25 যোগ করলে কত হবে 74, তাহলে 74 হয়ে গেছে। তাহলে কি বুঝলাম, যে হরে যেটা থাকবে তার বর্গ করতে হবে, বর্গ যদি করো তাহলে হচ্ছে তুমি কি পারবা, হর পেয়ে যাবা, পাইলা। এখন আসি যে একটা বাস্তব অংশ আর একটা কি কাল্পনিক অংশ, একটা বাস্তব অংশ একটা হচ্ছে কাল্পনিক অংশ। যদি বাস্তব অংশ এখন তুমি মিলাইতে চাও তাহলে কি করতে হবে, বাস্তব অংশ যদি মিলাইতে চাও তোমাকে নর্মাল চিন্তা ভাবনা হচ্ছে যে উপরে নিচে গুণ। 3 5 কত হয় বলো তো, 3 5 15, 3 5 15 মাইনাস 7 2 গুণা 14, দেখো তো একদম নর্মাল গুণ করছি না, 3 5 15, 7 2 গুণা 14, নর্মাল গুণ করছি। নর্মাল গুণ করে কি আসছে বলো তো, 15 মাইনাস 14। এবার আসি যে আমি যখন কাল্পনিক অংশ করতে যাব তখন কিন্তু আড়াআড়ি গুণ করতে হবে, আড়াআড়ি গুণ করতে হবে। আমরা জানি আড়াআড়ি গুণে এই দিক 5 আর 2 আগে গুণ করতে হয়, তাহলে 5 2 গুণা হচ্ছে 10, সূত্রের কিন্তু মাইনাস থাকে, জানো কি না? সূত্রে কিন্তু আড়াআড়ি গুণে যখন হচ্ছে এই দিক দিয়ে গুণ করার পর এই দিক দিয়ে গুণ করবা, অর্থাৎ হচ্ছে ঘড়ি কাটার তুমি যখন হচ্ছে কি করতেছো, যে ঘড়ি কাটার বিপরীত আর যখন ঘড়ি কাটার দিকে গুণ করবা তখন এই জায়গাগুলো হচ্ছে ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, যে 5 2 গুণা 10 করলা, এখন হচ্ছে তোমার সূত্রে কি বলতো মাইনাস। এখন আসি 3 7 21, তাহলে মাইনাস 3 7 21, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3 7 21, তাহলে তুমি দেখো তো কত আসছে, 15 থেকে 14 বাদ দিলে 1/74 আর হচ্ছে কত 31i/74। দেখো খুব সুন্দরভাবে তোমার হয়ে যাচ্ছে, এতক্ষণ তো তোমার লাগলো না। তাহলে কি বললাম বলো তো, এটা কেমনে করছি, a প্লাস আইবি আকারে প্রকাশটা কেমনে করলাম ভাইয়া? প্রথম কাজটা কি করছি, প্রথম কাজটা করছি যে হচ্ছে যেটা হরে থাকবে তার বর্গের যোগফল করবা, তার বর্গের যোগফল করলে নিচেরটা পাওয়া যাবে। ওকে, দেন হচ্ছে বাস্তব অংশ কেমনে করব, 3 উপরে নিচে গুণ করব, প্লাস মাইনাস সহ গুণ করবা, 3 5 15 প্লাস মাইনাস 7 2 গুণা 14, দেখো একদম আই ছাড়া গুণ, বুঝতে পারছো? মানে বাস্তব অংশে কোনো আই নিয়ে গুণ করা যাবে না। আর কাল্পনিক অংশে কি করছি, কাল্পনিক অংশে দেখো আমরা আড়াআড়ি গুণ করছি, আই এখানেও থাকবে না, আই বসাইতে তো হবেই। আচ্ছা, তাহলে এখানে আড়াআড়ি গুণ, প্রথমে এই দিক বরাবর তারপর এই দিক বরাবর, ঠিক আছে? একদম আগে এই দিক দিয়ে তারপর এই দিক দিয়ে। আর আমরা জানি যে হচ্ছে এটা যারা ক্রস গুণন করছো তারা জানো যে এভাবে গুণ করলে আসলে কি করতে হয় বলো তো, আমাদের মাইনাস দিতে হয়। সো মাইনাস সূত্রেরই থাকে, সো এভাবেই হবে। দেখো এটা হচ্ছে লং প্রসেস, এটা হচ্ছে শর্ট প্রসেস, আর এটা দিয়ে আমাদের এমসিকিউ করতে হবে। মাথায় রাখবা পুরা এমসিকিউ করা লাগবে না, পুরা এমসিকিউ করা লাগবে না। তুমি কি করবা, জাস্ট বেসিকটা জেনে তোমাকে বাকি পার্টটা দেখতে হবে ইনশাল্লাহ।